এই ভিডিওতে আমরা স্কেলের সাহায্যে সরল রেখাংশের দৈর্ঘ্য কিভাবে মাপবো সেটা জানবো। তার আগে আমাদের জেনে নিতে হবে যে স্কেলটা কি, তারপর সরল রেখাংশ, তার দৈর্ঘ্য আর তার দৈর্ঘ্যটা কিভাবে মাপবো। ওকে, দেখো স্কেল বলতে আমরা জ্যামিতি বক্সে এরকম একটা যন্ত্র দেখে থাকি, সেটা হলো আমাদের স্কেল। স্কেলে দুদিকে দুরকমভাবে দাগ দেওয়া আছে। দেখো এখান থেকে এটা যে বড় দাগগুলো রয়েছে সেগুলো খুব ছোট ছোট দাগ, অন্তর এর দূরত্বটা খুবই কম। আর এটার মধ্যে দেখো এখানে এই বড় দাগ থেকে এই বড় দাগের দূরত্বটা অনেকটা বেশি। তাহলে এই যে দিকটা ছোট ছোট দাগ দেওয়া রয়েছে, দেখো 0 থেকে 1, অর্থাৎ এটা 0 সেন্টিমিটার থেকে এই দূরত্বটা গেলে 1 সেন্টিমিটার আসবে। 0 থেকে 1 আসলো মানে 1 সেন্টিমিটার। আমরা জানি দৈর্ঘ্য পরিমাপে একটা একক হলো সেন্টিমিটার। আবার দেখো 0 থেকে এই ছোট একটা ঘরে যদি যায়, তাহলে এই যে দূরত্বটা সেটা হলো 1 মিলিমিটার। ওকে, আমি যদি ছবিতে এঁকে দেখাই, দেখো এই 0 থেকে আমি যদি 1 ঘর যাই, এই যে দূরত্বটা যাচ্ছি এটা হচ্ছে 1 সেন্টিমিটার, 1 সেমি। ওকে, আর এটা দেখো যদি আমি এই দূরত্বটা যাই, এখান থেকে এই দূরত্বটা যায়, তাহলে দেখো এই শূন্য দাগ, এটা শূন্য দাগ থেকে ছোট এক ঘর গেলাম, তাহলে এই যে দূরত্বটা এটা হলো 1 মিলিমিটার। ওকে, মিলিমিটার, সেটাকে শর্ট ফর্মে লেখা হয় 1 মিমি। ওকে, আবার এটাকে এইভাবেও লেখা হয় 1 সেমি বা সেন্টিমিটার, আর 1 মিলিমিটার এমএম। ওকে, এবার তার উল্টো দিকে যেটা রয়েছে, দেখো এখান থেকে এই যে দূরত্বটা এইটা হলো 1 ইঞ্চ, এটা হলো 1 ইঞ্চি। ওকে, তাহলে এটাকে লেখা হয় এইভাবে, অনেকে লেখে আবার কি 1 ইঞ্চ এইভাবেও লেখে। ওকে, তাহলে দেখো আমরা 3টে দৈর্ঘ্য মাপতে পারছি এখানে, 3টে এককে। আমরা যে দৈর্ঘ্যটা মাপবো সেটা সবসময় সেন্টিমিটার এককে। স্কেলে দৈর্ঘ্য পরিমাপ করব, কোনো একটা দৈর্ঘ্য পরিমাপ করব সবসময় এই দিকটা দিয়ে, অর্থাৎ সেন্টিমিটার মিলিমিটার একক দিয়ে। ওকে, তাহলে এটা বোঝা গেল। এবার বলছে সরল রেখাংশ। সরল রেখাংশ অর্থাৎ কি, সরল রেখার একটা অংশ যার কি দুটো প্রান্তবিন্দু থাকবে, এই দুটো প্রান্তবিন্দু থাকবে, আর এই সংযোজক সরল রেখাটা, এই রেখাটা হলো কি রেখাংশ। তাহলে দুটো প্রান্তবিন্দু থাকার কারণে এর দৈর্ঘ্য কোনটা না, এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত যে দূরত্বটা সেটাই হচ্ছে এর দৈর্ঘ্য। তাহলে এই দৈর্ঘ্যটা বোঝা গেল, সরল রেখাংশটা বুঝতে পেরেছো। এবার দেখো এর দৈর্ঘ্যটা আমরা কিভাবে মাপবো। তাহলে এই যে একটা রেখাংশ রয়েছে এ আর বি, যদি আমি নাম দিই, তাহলে এই বিন্দুটাকে আমরা এই স্কেলের 0 বিন্দুতে বসাবো। ওকে, 0 বিন্দুতে এখানে বসানোর পর দেখো বি বিন্দুটাকে আমরা বসিয়ে ফেলবো। এবার দেখো কত দূর গেছে, 0 থেকে 1 ঘর, 2, 3, তারপর 4, বড় ঘর পর্যন্ত গেছে, বড় দাগটা পর্যন্ত গেছে। সুতরাং এটা আমরা বলতে পারি, যেহেতু বড় দাগগুলো বলেছি সেন্টিমিটারে, তাহলে আমরা কি লিখব, 4 সেমি। ক্লাস 5-এর ক্ষেত্রে বাংলায় লিখতে হয়, তখন এইভাবে লিখবে 4 সেমি। ওকে, দেন দেখো যদি আমি এটার পরিমাপ করি, এটার প্রান্তবিন্দুগুলোকে নাম দিই সিডি, তখন কিভাবে পরিমাপ করব, তাহলে 0টা সিতে বসাবো, তারপর এখানে আসবো, দেখো 0, 1, 2, 3, 4, 5 ঘর পুরো গেছে, কিন্তু 6 ঘরে এসে পৌঁছয়নি। তাহলে এখানে 5 ঘর যাওয়ার পর কতগুলো ছোট ছোট দাগ গেছে না, 5 ঘর যাওয়ার পর 1, 2, 3, 4, 5, দেখো এই 5 লেখা আছে, এতটা পর্যন্ত এসছে, মানে এখানে কি 5 সেন্টিমিটার গেছে, সঙ্গে কি গেছে আরও 5টা ছোট ছোট ঘর গেছে। ছোট ছোট ঘরগুলো আমি একটু আগেই তোমাদের দেখালাম, ওগুলো হচ্ছে মিলিমিটারের ঘর, প্রত্যেকটা ঘর 1 মিলিমিটার, মানে এটা হচ্ছে 5 মিলিমিটার। এটাকেই যদি আমরা লিখি তাহলে কিভাবে লিখতে পারবো, 5.5 সেন্টিমিটার। কেন এইভাবে লেখা গেল না, এই মিলিমিটারটাকে সেন্টিমিটারে পরিণত করতে হলে 10 দিয়ে ভাগ করতে হবে, কারণ দেখো এখান থেকে 1 ঘর মানেই 1 সেন্টিমিটার, মানেই 10 মিলিমিটার। তাহলে এটাকে 10 দিয়ে ভাগ করে দিলেই আমরা কি পেয়ে যাব, 5/10।
মানে কত 0.5, সেটা যোগ করে দিলে 5.5 সেন্টিমিটার। বা তোমরা এইভাবে মনে রাখবে, কারণ আমরা এইভাবে লিখবো, দেখো পরেরটা থেকে, যে যত বড় ঘর সেটা হচ্ছে আগে লিখবে, দশমিকের পর ছোট ঘর যতগুলো থাকবে সেগুলো পরে লিখে সেন্টিমিটার। ওকে, শুধু মনে রাখার জন্য বললাম যে 5 সেন্টিমিটার 5 মিলিমিটার বলা থাকলে ভয় পাওয়ার দরকার নেই, 5.5 সেন্টিমিটার। ওকে, নেক্সটটা দেখো, নেক্সটটা শূন্যতে বসালাম। শূন্যতে বসানোর পর কত বড় দাগ গেছে দেখো, 0 থেকে 6 পর্যন্ত এসছে, সুতরাং 6 হলো। তারপর দশমিক দিয়ে দেখো ছোট ঘর কতটা এসছে এখান পর্যন্ত, তাহলে এখান থেকে 1 2 3 ঘর পর্যন্ত গেছে, তাহলে আমরা কি লিখব 6.3 সেন্টিমিটার। ঠিক আছে, বা আমরা বলতে পারি 6 সেন্টিমিটার 3 মিলিমিটার। ওকে, তো আমরা এটাই বেশি দেখব। ওকে, নেক্সট লক্ষ্য করো, নেক্সট এখানে যেটা হয়েছে এটার ক্ষেত্রে দেখো শূন্যতে রয়েছে, 0 থেকে কত ঘর, বড় ঘরগুলো 1 2 পর্যন্ত গেছে, 3তে আসেনি, তাহলে 2 পয়েন্ট। এখানে ছোট ঘর কতগুলো গেছে দেখো, এগুলো এসে 5 মিডিল দাগটা, তারপর 6 7 পর্যন্ত গেছে এটা, তাহলে কি ছোট দাগ, এই বড় দাগগুলো কতটা গেছিল 2, তাহলে দশমিক, তারপর ছোট দাগগুলো গেছে 7 পর্যন্ত, তাহলে 2.7 সেন্টিমিটার। এইভাবে আমরা যে কোনো দৈর্ঘ্য দেওয়া থাকলে স্কেলের সাহায্যে, মানে আমাদের জ্যামিতিকভাবে স্কেলের সাহায্যে দৈর্ঘ্যটা পরিমাপ করতে পারবো।